নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় দলবদ্ধ হামলায় রপ্তানিকারক প্রতিষ্ঠানে হামলা করে মালামাল লুটের বিচার দাবি ও সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার কারখানা মালিক ও কর্মকর্তারা। 1 মার্চ রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় কারখানার সামনে সংবাদ সম্মেলন করা হয়। মাহমুদুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। বিএলও ওয়্যার নেল ইন্ডাস্ট্রিজ বিএলও ওভারসিজ লিমিটেড এর চেয়ারম্যান ও বাংলাদেশ জনশক্তি রপ্তানিকার মনোয়ার হোসেন অপু সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যের শপথের দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ভাই কাজল, ভাতিজা মুন্না, তার সহযোগী বেলায়েত মেম্বার সহ 50-60 জনের একটি সন্ত্রাসী বাহিনী তাদের কারখানায় হামলা করে ভাঙচুর চালায়। এই সময় কারখানায় থাকা মালামাল লুটে নেয়। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। পরবর্তীতে মামলা করতে গেলে মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলা নেয়, কিন্তু আমরা অব্যাহত হুমকি ধামকির শিকার হচ্ছি। এই সময় তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এক সংবাদে কারখানার নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন। তা অমূলক, বানোয়াট। মূলত কারখানার সব বৈধতা রয়েছে, পাশাপাশি পরিবেশ দূষণ হয় এমন কোনো প্রমাণ নেই। কারখানার পাশেই ফসলি জমি, গাছপালা ও গবাদি পশু চারণ রয়েছে। তবে আমরা বিএনপির সভাপতিকে দোষারোপ করিনি, তার আত্মীয়দের নেতৃত্বে এ হামলা করা হয়। এভাবে হামলা করলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের কোথাও শিল্প কারখানা কেউ করবে না। উদ্যোক্তারা চাঁদাবাজির শিকার হয়ে অনুৎসাহিত হবে। তাই অবিলম্বে তদন্তপূর্বক সন্ত্রাসী চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। যদি এখান থেকে আমি চলে যাই, এখানে মিল ফ্যাক্টরি না করি, তাইলে বাংলাদেশের কোনো লোক, বিদেশি কোনো ইনভেস্টার এই রূপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আসবে না। তাই আমার চাচা বিএনপির সভাপতি, তাকে সবাই কোটি কোটি টাকা দেয়, সব কোম্পানি দেয়, আপনি কেন দিবেন না? এতে আমার মনে হইলো হ্যাঁ ওই ভদ্রলোক জড়িত। তাই সঠিকভাবে তদন্ত করা হোক। চাঁদাবাজ এবং লুটপাট এবং ডাকাতি করে আমার এই ফ্যাক্টরির গেট হামার এবং সাফাল দিয়া ভেঙ্গে আমার কর্মচারীদেরকে মেরে হাত পা বেঁধে আমার ফ্যাক্টরির ভিতরে সিন্দুক হামার দিয়ে ভেঙে নগদ অর্থ এবং আমার ফ্যাক্টরির গোডাউনের গেট ভেঙে 400 কয়েল মাল, যার 1 কয়েল মালের দাম 5,340 টাকা নিয়ে যায়। এবং আজকে আমি রূপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ছোট্ট পরিয়াকারে কুটির শিল্প আকার ধারণ করি। এই শিল্প প্রতিষ্ঠানের কাগজপত্র, লাইসেন্স, যেখানে যা দরকার প্রয়োজনীয় আমি সব সংগ্রহ করি। বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্থায়নে আমার এই প্রতিষ্ঠান চলে। বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারি ব্যাংক, এই ব্যাংকে যদি আমাকে অর্থায়ন দেয় তাহলে আমার কাগজপত্র ঠিক না থাকলে দিতে পারে না। এখানে আমাদের রূপগঞ্জ হুমায়ুন সাহেব, যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট, সেই ভদ্রলোক একটা সংবাদ সম্মেলন করে সেখানে আমার ব্যাপারে সে অপপ্রচার চালায়। বলে যে আমার এই লাইসেন্স ফ্যাক্টরির কোনো লাইসেন্সপত্র নাই, বলে আমার এই ফ্যাক্টরিতে পরিবেশ দূষণ করে। উনি বলে আমার এই ফ্যাক্টরির পরিবেশ দূষণের কারণে আমাদের এই এলাকার গরু মারা যায়, মাছ মারা যায়। দেখেন আজকে সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার এই ফ্যাক্টরির পাশেই গরু বাঁধা আছে। হ্যাঁ, এই যে দেখেন গরু, এখানে এই যে এখানে গরু। তারপরে আপনারা দেখেন আমার ফ্যাক্টরির সাথের জমিনে তারা ফসল চাষ করতেছে। হ্যাঁ, সব ফসলি জমিন। তা হুমায়ুন সাহেব এই অপপ্রচার সে কেন চালাইলো? আমি তো তাকে ডাইরেক্ট দোষারোপ করি নাই। তার আপন ভাই কাজল, তার আপন ভাতিজা নিশাত, সে আসামি মামলার দুজনেই। তারা আমাকে এই ঘটনা ঘটার আগে, বেশ কিছুদিন আগে দাঁড়ায়, তখন আমি খুব ভয় পাই। তখন আমি সেখান থেকে কোনো না কোনোভাবে তাদের সাথে কাকুতি মিনতি করে চলে যাই রাজ্জাক, যে চেয়ারম্যান বর্তমান, ভারপ্রাপ্ত, তার বাড়িতে যাই বললাম যে এই ঘটনা। তখন হুমায়ুন সাহেবকে সে ডাইরেক্ট ফোন দিল। ফোন দিয়ে বললো, তোমার ভাতিজা, তোমার ভাই এই ভদ্রলোক এই কাজ করে, এতে তোমার মান সম্মান যাইব। সে তেমন একটা মাথা নাড়া দিল না। কেন এত জায়গা খালি কেন? এই দেশে কেউ কোনো ইনভেস্ট করতে আসতে পারে না। যদিও আসতে চায়, তাদের হানায়, তাদের ভয়ে তারা আবার ফিরে চলে যায়। এরকম আমার মতো অনেক লোক এই এলাকায় আছে। আস্তে আস্তে আপনারা সবই পাইবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এই মামলার সাথে, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা দোষী, তাদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় নেওয়া হয়। আমি আরও একটু বলতে চাই, নারায়ণগঞ্জ যে পুলিশের যে বর্তমান থানার যে ওসি, হ্যাঁ, সাফজেল হোসেন, এই ভদ্রলোক এই ঘটনাস্থলে আসে এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপারও, পুলিশ সুপার না, সার্কেল এসপি, সেও ঘটনাস্থলে আসে এবং আসার পরে সেখানে ছিল আপনার এএসআই শফিকুর রহমান, যে আমার মামলার আয়ু। আসার পরে অতি সাহেব আমাকে আশ্বাস দেয়, আপনি মামলা করেন,
আমরা মামলা নিব। সঠিক তদন্ত, সঠিক বিচার চাই। এখানে আমার যে লুটপাট হয়েছে এবং যে আমার মালামাল নিয়েছে, আমি আমার মালামাল এখনও কোনো ফেরত পাই নাই। হ্যাঁ, আমি আমার মালামাল ফেরত চাই। হ্যাঁ, সাংবাদিক ভাইয়েরা। আর এখানে হুমায়ুন সাহেব বলছে আমার 6 কাঠা জায়গা, আমার এখানে 63% জায়গা। হুমায়ুন সাহেব বলছে আমার 6 জন কর্মচারী কাজ করে, এখানে আমার 42 জন কর্মচারী কাজ করে। 42 জন কর্মচারী কাজ করে, ঘটনা থেকে কর্মচারী থেকে বিভিন্ন হুমকি আমকি দেয়, তারা আস্তে আস্তে চলে যায়, তাদের মোবাইল বন্ধ। এখন আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় আমার এই মিল আমি 12 ঘন্টা চালাই। আমার এই মিলে 24 ঘন্টায় 40,000 কেজি মাল প্রোডাকশন হইতো, এখন মাত্র 5 টন মাল প্রোডাকশন হয়। ওয়ার্কার ডরে এখানে আসতে চায় না। আমি অনেক ক্ষতিগ্রস্ত, প্রতিদিন মিল চালাই। বর্তমান এখানে আমার প্রায় 50,340 টাকা লোকসান হয়। সরকারের কাছে আমার আবেদন, সঠিক বিচার চাই। এবং আজকে যদি এখান থেকে আমি চলে যাই, এখানে মিল ফ্যাক্টরি না করি, তাইলে বাংলাদেশের কোনো লোক, বিদেশি কোনো ইনভেস্টার এই রূপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আসবে না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।